শুভ সকাল বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। দেখতেই পাচ্ছ আকাশের মুখ ভার, আর এদিকে জামা কাপড়ও কাচতে হবে, কিছু করার নেই বৃষ্টি হলেও। আর এরকম ওয়েদার না বেশ অনেক দিন পর হলো, চৈত্র মাস পড়ে গেছে বলে কথা, সেই জন্যে আকাশের মুখও ভার। বুঝতেই পারছি যে এবারে হাওয়াও হবে, তার সঙ্গে বৃষ্টি হবে। বৃষ্টি হলে খুবই ভালো লাগে, কিন্তু ওই যখন কাদা হয় না একদম ভালো লাগে না, পছন্দ হয় না। কি আর করা যাবে। দেখো আমাদের ছাদও ভিজে গেছে, এই বলতে বলতে বৃষ্টি চলে এসছে। দেখো জামা কাপড় নিয়ে আমি লেবে আসছি, আর হালকা না ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো, সেই জন্য ঠান্ডা লাগছিলো বলে চাদরটাও গায়ে দিয়ে দিয়েছিলাম। দেখো, আর জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম উপরের ঘরে, কারণ নাহলে শুকনো হবে না, এক জায়গায় রেখে দিলে সেই কেমন দুর্গন্ধ হয়, সেই জন্য। দেখো তোমাদের জানালা দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে সব স্কুলেও যাচ্ছে। এমন টাইমে বৃষ্টিটা এসছে না, ভিজেই যাবে, স্কুলে বাচ্চারা যে যাবে ভিজে ভিজেই যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি বৃষ্টি এমন ঝিরঝিরি করে সারাদিনটা মনে হচ্ছে এভাবেই কাটবে। ঝিরঝিরে বৃষ্টি হলে না মানে কি বলবো, বৃষ্টি বন্ধ হতেই চায় না। একভাবে জোরে বৃষ্টি এসে গেলে অনর্গলে হতেই থাকে। এই ঝিরঝিরে বৃষ্টি তো বন্ধই হবে না, অনবরত হয়েই যাবে, আর মানে মাঠ কাদা করে দেবে একার। জোরে বৃষ্টি হলে ধুয়ে চলে গেল কি ভালো, এই ঝিরঝির করে পড়তে থাকলে সারাদিন বৃষ্টি, আর উপরন্ত রাস্তাঘাটও কাদা, কিছু করার নেই। তারপর জামা কাপড় মেলে দিয়ে দেখো মা আজকে ভোগ দিয়ে দিয়েছিল। আজকে যেহেতু একাদশী ছিল, সেই জন্যে মা ভোগটা দিয়ে দিয়ে গেছে, বাজারে গিয়েছে মা একটু, সেই জন্য ভোগ তোলেনি, আমি তুলে নিচ্ছিলাম। আমি চান টান করে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে ভোগটা তুলে নিয়ে এলাম, এনে তারপর খেতে বসবো। দেখো ভোগগুলো তুলে নিচ্ছি। আর জানো তো আমাদের ভোগ না প্রতিদিন ফলই দেয়া হয়, আর ভোগ দেয়া হয়ে গেলে মানে প্রসাদের যেখানে দিই সেখানে জায়গাটা ভালো করে মুছে নিই। যেহেতু আমরা যখন খাই আমরা তো মুছে নিই, বলো, ভগবানও খেলে ভগবানের ওই জায়গাটাও মুছে নিই। যদিও ভগবান খায় না, ভগবান যদি খেত তাহলে আর কেউ খেতে দিতই না মনে হয়। যাই হোক, এইভাবে আমাদের প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ দিয়ে তারপর খেতে বসাও হয়, আর এইভাবে ভোগ যেখানে দেওয়া হয় জায়গাটা মুছেও নিই। দেখো জলগুলো তুলে নিচ্ছিলাম, নিয়ে ঢেলে দিচ্ছিলাম, সব জল কটা তুলে নিয়ে এবারে মুছে দেব। আর একাদশীর দিন না আমাদের ঠাকুরের চানও করানো হয়, মা স্নান করিয়ে বস্ত্র মানে চেঞ্জ করে দেয় ঠাকুরের একাদশীর দিন, আর বৃহস্পতিবার করে দেয় মা। আর মা আমাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু এখন আমি কখনো ঠাকুরকে স্নান করাইনি। মা যখন থাকে না সেই সপ্তাহটা করানো হয় না, পরবর্তীকালে চেঞ্জ করেই দেয়া হয়। দেখো এবারে ভোগগুলো তুলে নিয়ে তারপর নিচে যাব, গিয়ে খাবো। টিফিনও জোগাড় করাই আছে। আজকে তো টিফিন হবে না, একাদশীর দিন আমাদের 12টার পরই খাওয়া হয়। দেখো প্রসাদ তুলে নিয়েছি, আর আমাদের 12টার পর খাওয়া হয় একাদশীর দিন, চানা মশলা করে খাওয়া হয়। আর রাত্রে আমাদের কুমড়ো দিয়ে আলু দিয়ে ওই তরকারি মতো করে একটা খাওয়া হয়, আর চানার সঙ্গে ফলটাও আমরা খেয়ে নিই, দুপুরবেলায় খেয়ে নিই 12টার পর। যখনই খাই না কেন একাদশীর দিন 12টার পরই খাওয়া হয়, সেটা একটু দেরি হতেও পারে কিন্তু আগে খাওয়া হবে না। দেখো আমি আর বোন চানা কাটতে বসে গেছি, বোন শশা কাটছে আর আমি শশাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। দেখো প্রতিবারে না আমি শশা কাটি, আর আমাদের না আমি না আগে মোটা মোটা করে শশা কাটতাম, এখন মোটামুটি শিখে গেছি। এই একাদশীতে আমাদের প্রায় দিন চানা খাওয়া হয় তো, সেই জন্যে যতবারই একাদশী হয় ততবারই আমি প্রায় সময় ওই শশাগুলো আমিই কাটি কুচো কুচো করে। আগে পারতাম না, এখন
মানে দেখিয়ে দিয়ে শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে, বোনও কাটে। আমার বড় ননদও বলেছে এইভাবে কাটলে না খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। চানাটা না একটু সরু সরু করে কাটলেই ভালো, কিন্তু বিয়ের আগে তো সেইভাবে আমি তো বিয়ের আগে একাদশী করতামই না। শ্বশুরবাড়ি করে যেহেতু, সেই জন্য সবাই খায় বলে আমিও এইভাবেই একাদশীটা করি। যেহেতু একেবারে তো উপোস যাচ্ছে না, একটু তো কিছু খাওয়াই হচ্ছে, তাই জন্য অসুবিধাও হয় না আমার। আর সবাই যখন করে আমার করতেও কোনো প্রবলেম হয় না। প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, এখন কোনো অসুবিধাও হয় না, আর ভালোও লাগে। একাদশীর দিন সেইভাবে খিদেও যেন পায় না। দেখো আলুও নিয়ে এসেছি, ছাড়িয়েও নিয়েছি, সমস্ত কিছু জোগাড় রেডিও হয়ে গেছে। দেখো এবার মা বাদাম দিয়ে দিচ্ছে, এবারে খেয়ে নেবো। বাবা এদিকে একাদশী ব্রত কথা বলছে, তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে আমি আর বোন বেরিয়ে পড়েছি। দেখো, আর আমরা যখন বেরোচ্ছিলাম না তখনও বৃষ্টি হচ্ছিল। চলে এসেছি দেখো সেলাই মেশিনের এখানে, বোন আমি। আর আজকে না এটা আমি তৈরি করেছি, দেখো ফার্স্ট টাইম আমি এটা করেছি। বোন ওই সোজা সোজা যে লম্বা লম্বা দাড়িগুলো ওটা বোন করেছে। তারপর বাড়ি ফেরার সময় দেখো সন্ধে হয়ে গিয়েছিল, আর রাস্তাটা পুরো ভিজেছিল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার টাটা বন্ধুরা।